ওয়েলকাম টু সায়েন্স বাই জাহিদি। আমরা আজকে কুমিল্লা বোর্ড 2024 পদার্থবিজ্ঞানের একটি প্রশ্নের সমাধান করব। এখানে যে প্রশ্নটি বাংলায় দেওয়া আছে সেটি আমরা একটি চিত্র এঁকে বর্ণনা করার চেষ্টা করছি। একটি বস্তু দেওয়া আছে যেটির ভর হচ্ছে 2 কেজি এবং এর উপর 10 নিউটন বল 10 সেকেন্ড যাবত কাজ করছে এবং ঠিক এই সারফেসের একটা প্রান্তে 584 মিটার দূরে একটা বাক্স রাখা আছে এবং এই সারফেসের ঘর্ষণ বল দেওয়া আছে 3 নিউটন এবং দুইটি প্রশ্ন দেওয়া আছে, সেটি হচ্ছে গতি ও ঘর্ষণ সহগ নির্ণয় করো এবং যেই ব্যক্তিটা এই বস্তুর উপরে 10 নিউটন বল প্রয়োগ করছে সেই ব্যক্তি চেয়েছিল যে বস্তুটা এই বাক্সের মধ্যে পড়ে যাক। তো ব্যক্তিটির উদ্দেশ্য সফল হবে কিনা, সেই ক্ষেত্রে আমাদের 584 মিটার রাস্তা অতিক্রম করতে হবে। এই দুটি প্রশ্নের সমাধান আমরা এখন করব। গতি ও ঘর্ষণ সহগের আমরা সূত্র জানি, মিউ কে সমান সমান এফ কে ডিভাইডেড বাই ডাব্লিউ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এফ কে অর্থাৎ ঘর্ষণ বল 3 নিউটন এবং ওজনের জন্য আমাদের একটা ভর দেওয়া আছে। সুতরাং আমরা এখান থেকে খুব সহজেই ডাব্লিউটা বের করে নিতে পারবো। এফ কে দেওয়া আছে 3 নিউটন এবং ডাব্লিউ সমান সমান এম জি, এবং এম এর মান আমাদের এখানে দেওয়া 2 কেজি আর জি এর মান আমরা জানি 9.8, তাহলে 19.6 নিউটন। এখন যদি আমরা এটা এখানে ইনপুট করে দেই তাহলেই গ এর অ্যান্সার হয়ে যাবে 3 ডিভাইডেড বাই 19.6, 3 divided by 19.6, 0.15। যেহেতু উপরেও নিউটন নিচেও নিউটন দুইটি একক, উপরে নিচে কাটাকাটি হয়ে গেলে গতি ও ঘর্ষণ সহগের কোনো একক পাওয়া যাবে না। এরপরের অঙ্কটার দিকে আমরা একটু খেয়াল করি, উদ্দেশ্য সফল হবে কিনা, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত বস্তুটি 584 মিটার রাস্তা অতিক্রম করবে কিনা সেটা আমাদের দেখতে হবে। দুইটি পার্টে আমাদের ম্যাথটি করতে হবে। প্রথমত 10 নিউটন বল 10 সেকেন্ড যাবত কাজ করবে এবং বস্তুটির উপর যখন 10 নিউটন বল 10 সেকেন্ড কাজ করবে তখন সে কিছুটা দূরত্ব অতিক্রম করবে। ধরে নেই আমরা এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করেছে এবং আদিবেগের মান 0 দেওয়া আছে, সময় এখানে 10 সেকেন্ড, যেহেতু বল এফ দেওয়া আছে তাহলে নিশ্চয় এই সারফেসের উপরের যে ঘর্ষণ বল রয়েছে 3 নিউটন, সেই 3 নিউটন বাধাদানকারী বল এবং এটি হচ্ছে প্রয়োগকৃত বল। সুতরাং আমাদের এই বস্তুটার উপরে কার্যকর যে বলটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্রয়োগকৃত বল থেকে ঘর্ষণ বলটা অর্থাৎ বাধাদানকারী বল বাদ দিলে আমরা বস্তু পেয়ে যাব আমাদের কার্যকর বল। সেই বলটার কারণেই এখানে আদিবেগ 0 থাকা অবস্থায় সে ত্বরণ সৃষ্টি হবে। সেই বস্তুটির ত্বরণ সৃষ্টি হওয়ার কারণে আমরা কত ত্বরণে এই বস্তুটাকে মুভমেন্ট করব সেটা আমরা পেয়ে যাব, অর্থাৎ টি 10 সেকেন্ড, 10 সেকেন্ড যাবত সে মুভমেন্ট করবে, অর্থাৎ ত্বরণে সে গতিশীল হবে। সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা S1 বের হবে এবং এখানে একটা S2 বের হবে। তাহলে S1 এর ক্ষেত্রে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল কাজ করবে, আর এই দিকে যখন আসবে 10 সেকেন্ড পরে আর কোনো বল কাজ করবে না, তখন শুধুমাত্র সারফেসের ঘর্ষণ বলটা কাজ করবে। সেই ক্ষেত্রে আমরা S2 বের করতে পারবো। তাহলে প্রথমত আমরা S1 বের করে নেই। S1 বের করার জন্য আমাদের সূত্র S1 ut প্লাস হাফ এটি স্কোয়ার। এই ক্ষেত্রে আমাদের যেই জিনিসগুলো দেওয়া আছে, ইউ এর মান 0, টি এর মান দেওয়া আছে 10 সেকেন্ড, এ এর মান এখানে দেওয়া নেই, এটা বের করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের প্রয়োগকৃত বল থেকে ঘর্ষণ বলটা বাদ দিয়ে কার্যকর বল দিয়ে ত্বরণটা হিসাব করব। তাহলে আমাদের এখানে আমরা বলটা পেয়ে যাব 10 - 3 7 নিউটন। তাহলে এফ সমান সমান আমরা জানি এম এ, এখান থেকে আমরা পেয়ে যাব
এ সমান সমান এফ প্রাইম ডিভাইডেড বাই এম, এফ প্রাইম হচ্ছে 7 ডিভাইডেড বাই 2, তাহলে 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা জাস্ট ইনপুট করে দেই, যেহেতু ইউ 0 তাই টি এর সাথে গুণ করলে সেটাও 0 হয়ে যাবে, প্লাস হাফ ইন্টু 3.5 ইন্টু 10 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো, $175 মিটার, 175 মিটার। তাহলে এটা পেলাম আমরা এখান থেকে এই পর্যন্ত S1 এর মান। এরপরে তো আর বস্তুটি থেমে যাবে না, আমাদের বের করতে হবে বস্তুটি থেমে যাওয়া পর্যন্ত, অর্থাৎ শেষ বেগ 0 হয়ে যাওয়া পর্যন্ত। তাহলে দ্বিতীয় অংশে আমাদের কি কাজ করবে, এই বলটি কাজ করবে, শেষ বেগ থাকবে এবং এখানে কোনো আমাদের সময়ের মান দেওয়া নেই। সুতরাং সময়ের মান যদি দেওয়া না থাকে, এই ঘর্ষণ বলের কারণে একটা মন্দন থাকবে, যেহেতু বস্তুটা আস্তে আস্তে থেমে যাবে। তাহলে মন্দন কত সেটা আমরা এই ঘর্ষণ বল থেকে বের করে নিতে পারবো। তাহলে আমাদের প্রথমেই মনে রাখতে হবে S1 এর মান আমাদের বের করা শেষ। এখন আমরা এখান থেকে মন্দনটা বের করতে চাই এবং মন্দনের সাপেক্ষে আমরা হিসেবটা করতে পারবো এবং শেষ বেগটা কত সেটা আমরা জানি, শেষ বেগ 0 হবে। তাহলে 175 মিটার যাওয়ার পরে এর বেগ কত সেটাও কিন্তু আমরা এই ত্বরণের মাধ্যমে বের করে নিতে পারি, কারণ এই জায়গায় ত্বরণ হচ্ছে 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ত্বরণে এর আদিবেগ 0 এবং এর শেষ বেগ কত সেটা আমরা বের করে নিতে পারবো, সেটা S1 এর ক্ষেত্রে। এবং S2 এর ক্ষেত্রে অবশ্যই এটাই হবে আদিবেগ এবং এটা হবে শেষ বেগ। যেটা S1 এর শেষ বেগ সেটাই S2 এর আদিবেগ হিসাবে গণ্য হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দুইটি কাজ করতে পারি, একটা হচ্ছে আমাদের এখানে মন্দনটা বের করা এবং এখানে শেষ বেগটা বের করা, যেটা এই অংশের আদিবেগ। V ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে আমরা শেষ বেগটা বের করতে চাই, ইউ এর মান 0, এ এর মান আমরা পেয়েছিলাম 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি দেওয়া ছিল 10 সেকেন্ড। তাহলে 0 প্লাস 3.5 ইন্টু 10, 10 দিয়ে গুণ করলে 35 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এই অংশের শেষ বেগ, যেটা দ্বিতীয় অংশের ক্ষেত্রে আদিবেগ। তাহলে দ্বিতীয় অংশের যদি এটা আদিবেগ হয়, দ্বিতীয় অংশের আদিবেগ যদি আমরা এটা বলি, তাহলে এটাকে আমরা একটু ভি প্রাইম দিয়ে লিখলাম, ভি প্রাইম সমান সমান 35 মিটার পার সেকেন্ড। তাহলে এই অংশে নিশ্চয় একটা মন্দন পাওয়া যাবে। তাহলে মন্দনের ক্ষেত্রে আমরা এফ কে, তখন শুধুমাত্র আমাদের 10 নিউটন বল আর কাজ করছে না, তখন শুধু ঘর্ষণ বলটা কাজ করছে। যেহেতু ঘর্ষণ বল কাজ করছে, তখন আমাদের আরেকটা ত্বরণ পাওয়া যাবে, যেটা অবশ্যই মন্দন হবে। এফ কে এর মান 3 ডিভাইডেড বাই এম। যেহেতু মন্দন হবে এবং ঘর্ষণ বল বাধাদানকারী বল, তাই আগেই একটা মাইনাস দিয়ে নিলাম, ডিভাইডেড বাই 2, মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের এখানে দ্বিতীয় অংশে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আদিবেগ দেওয়া আছে এবং শেষ বেগকে আমরা অবশ্যই 0 ধরবো এবং এখানে একটা ত্বরণ দেওয়া আছে, এখানে কোনো সময় নেই। যেহেতু সময় নেই, তাহলে আমরা সূত্র ব্যবহার করতে পারি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এবং এটা অবশ্যই S2 এর ক্ষেত্রে আমরা হিসাব করব। তাহলে ভি এর মান শেষ অবস্থানে 0 এবং এই অংশের আদি অবস্থানের জন্য আমরা পেয়েছি 35 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু আমাদের এ এর মান মাইনাস 1.5 এবং S2। তাহলে 0, 35 এর স্কোয়ার
1225 মাইনাসে প্লাসে মাইনাস 3s2 3s2 এই পাশে আসলে 1225 s2 1225 ডিভাইডেড বাই 3। অতএব s2 সমান সমান আমরা পাবো 408.33 মিটার। তোমাদের অবশ্যই মনে আছে প্রথম অংশের জন্য s1 175, দ্বিতীয় অংশের জন্য s2 408.33 মিটার। তাহলে আমাদের উদ্দেশ্য সফল তখনই হবে যখন এই বস্তুটা 584 মিটার অতিক্রম করে যাবে। যখন 584 মিটার অতিক্রম করবে তখন বস্তুটি এই বাক্সের মধ্যে পড়বে। তো সেই ক্ষেত্রে আমাদের দুইটি দূরত্ব যোগ করতে হবে, অর্থাৎ s সমান সমান s1 প্লাস s2, 175 প্লাস 408.33, আমাদের রেজাল্ট আসবে 583.33 মিটার। দেখো 583.33 মিটার অবশ্যই 584 মিটার থেকে অবশ্যই কম। যেহেতু কম সেহেতু বাক্সের মধ্যে পড়বে না, অর্থাৎ ব্যক্তির উদ্দেশ্য সফল হবে না। অতএব ব্যক্তিটির উদ্দেশ্য সফল হবে না। এটাই আমাদের ম্যাথ ছিল। ধন্যবাদ সকলকে।